ভাই যার নয়েজ নাই তিনি হ্যাঁ অন হ্যাঁ করুক। হ্যাঁ হ্যাঁ, যার নয়েজ নাই সে শুধু মাইকটা একজন একটু অন রাখলে হচ্ছে। কেউ তো কথা বলে না। আগের দিন কারা কারা আসছিল জানি, কোন একটা ভাই কথা বলতেছিল। হ্যাঁ ভাইয়া। ভাই আচ্ছা, ক্লাস কি কালকে হয়েছিল ভাই? হ্যাঁ কালকে হয়নি, বৃহস্পতিবারে হয়েছিল। বৃহস্পতিবার তো আমি আচ্ছা ঠিক আছে হইতেই ভাই, পারলাম না ভাই। সমস্যা নাই, আজকে থেকে আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? এটা আপনারা দেখেন আর কি। জি ভাই। আচ্ছা, আজকে আমরা শিখবো বেসিক মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচারের একেবারে বেসিক থেকে, অ্যাকচুয়ালি আমি শিখাবোই একেবারে বেসিক থেকে, ঠিক আছে? যে কখনো জি ট্রেডিং আচ্ছা এর আচ্ছা। নামও শুনি নাই, সেও মনে করেন যে ক্লাস দেখলে প্র্যাকটিস করলে আস্তে আস্তে করতে পারবে। আমি এরকম লেভেল থেকে শিখাবো, ঠিক আছে? বেসিক মার্কেট স্ট্রাকচার হ্যাঁ ভিতরে ভাইয়া। প্রথম কি কি আছে? গুড মার্কেট, ব্যাড মার্কেট, ঠিক আছে? গুড মার্কেট ব্যাড মার্কেট বলতে কি বোঝাচ্ছে? গুড মার্কেট যে মার্কেট আমাদের জন্য সুইটেবল, ঠিক আছে? আমরা যেটা শিখবো সেই অ্যানালাইসিসের ভিতরে যে মার্কেট পড়বে সেটা হচ্ছে গুড মার্কেট। আর আমাদের অ্যানালাইসিসের ভিতরে যেটা পড়বে না সেটা হচ্ছে ব্যাড মার্কেট, ঠিক আছে? এখন আমাদের অ্যানালাইসিসের ভিতরে আমরা অ্যানালাইসিস করব ট্রেন্ড নিয়ে, ঠিক আছে? ট্রেন্ড নিয়ে অ্যানালাইসিস করব, ট্রেন্ডের উপর ডিপেন্ড করে আমরা ট্রেড করব। এখন মার্কেটের ট্রেন্ড কত প্রকার, ঠিক আছে? এটা একটা কথা। সবার কাছে খাতা কলম আছে? কাইন্ডলি একটু নোট করে রাখবেন, না হলে পরবর্তীতে ঝামেলা হবে, ঠিক আছে? এগুলো মনে থাকবে না। ভাই দাঁড়ান ভাইয়া, একটু কলা পানি দাঁড়ান। এগুলো আগে থেকে রেডি করে রাখবেন, ঠিক আছে? একটা ক্লাসে নোট তো করাই লাগে। আচ্ছা ভাই। ঠিক আছে, সবাই খাতা কলম একটু রেডি রাখেন, ঠিক আছে? যাতে ঝামেলা না হয়। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। এ শুভ ভাই রে। হ্যাঁ এমনি। এবার মুখ কলম নাই শুভ ভাইয়ের। ওরে যাকে নিয়ে করলে খেলা। তারপরে বাড়তি কথা বললে মাইক বন্ধ করে বাড়তি কথা বলবা, ঠিক আছে? আচ্ছা ভাই, আমরা ক্লাসের দিকে আসি, ঠিক আছে? দেখেন, এখন মার্কেট হচ্ছে আপনার দুই প্রকার। একটা আছে ট্রেন্ডি মার্কেট, একটা আছে সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে? ট্রেন্ডি মার্কেট কি? ট্রেন্ডি মার্কেট মার্কেট যে কোনো একটা ট্রেন্ডে চলবে, হয় আপ ট্রেন্ড চলবে না হয় ডাউন ট্রেন্ড চলবে, ঠিক আছে? এইটা আগে দেখে নিই আমরা, ট্রেন্ডি মার্কেট কি আর সাইডওয়েজ মার্কেট কি, ঠিক আছে? ট্রেন্ডি মার্কেট, যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে? আমার নানির বাড়ি। ভাইয়া ওনাকে মাইকটা অফ করতে বলেন। ভাই আপনি মাইকটা একটু কাইন্ডলি অফ করে দেন, এসকে শান্ত ভাই। হ্যাঁ, দেখেন, মার্কেটে মার্কেট আছে দুই প্রকার, ঠিক আছে? একটা আছে ট্রেন্ডি মার্কেট আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। এখন ট্রেন্ডি মার্কেটের মধ্যে ট্রেন্ড আছে দুই প্রকার, একটা আছে আপ ট্রেন্ড, একটা আছে ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড কি? মার্কেট, আমি আগে বেসিক স্ট্রাকচারটা দেখাবো, দেন মার্কেটের ভিতরে সেই স্ট্রাকচারটাই অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে? একজন কাইন্ডলি একটু মাইক খুলবেন, একজন, নাহলে একা একা কথা বলা যায় না, একা একা কথা বলতে খুব ঝামেলা হয়। এই জায়গায় একদিন এক ভাইয়া ছিল, এক আপু ছিল, তারা কি আজকে আসছে ক্লাসে? কথা বলতেছিল। হাত নাই মানে। আচ্ছা যাই হোক, দেখেন, মাইক না খুলতে চাইলে সমস্যা নেই। এখন জি ভাই মাইক খোলা আছে। এখন মার্কেট দুই ধরনের বলছি, একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। ট্রেন্ডি মার্কেট দুই ধরনের, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে? সেম যেরকম আপ ট্রেন্ড রয়েছে এরকম মার্কেট ডাউন ট্রেন্ড আসবে, ঠিক আছে? জি আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটটা কি? মার্কেট একটা রেঞ্জের ভিতরে চলবে, ঠিক আছে? যে কোনো একটা রেঞ্জ, এই রেঞ্জের বাইরে জি যাবে ভাই। না, ঠিক আছে? এই জি মার্কেট ভাই। হচ্ছে তিন ধরনের মার্কেট, ঠিক আছে? জি একটা ভাই। ট্রেন্ডি মার্কেট, ট্রেন্ডের ভিতরে ট্রেন্ড কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে? এইটুকু কি বুঝা গেছে সবার? এটুকু ক্লিয়ার? হ্যাঁ জি ভাইয়া। ভাই। আচ্ছা, এবার এইটুকু আমরা মার্কেট আগে দেখে আসি।
ঠিক আছে, আমরা একটা স্ট্রাকচার দেখবো, স্ট্রাকচার দেখার পরে আগে মার্কেটে সেইটা দেখবো, দেখার পরে দেন আমরা তারপরের টপিকে যাব। ঠিক আছে, এবার জি দেখেন জি এই জায়গায় দেখেন, এইটা হচ্ছে আপনার, তাহলে এটা কি হলো, এটা আমার ডাউন ট্রেন্ড মার্কেট, তাই তো? জি জি ঠিক আছে, এটা বোঝা গেছে, এটা ডাউন ট্রেন্ড মার্কেট, জি এটা আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, এটা জি এবার সাইডওয়েজ মার্কেট কি, একটা রেঞ্জের ভিতরে চলবে মার্কেট। ঠিক আছে, এই যে দেখেন এই যে, ঠিক আছে, জি এই কনসেপ্টটা কি আপাতত যেটুক দেখাইছে এটুক ক্লিয়ার কিনা সবার কাছে? জি ভাই এবার কথা হচ্ছে আমরা সাইডওয়েজ মার্কেটে কোনো প্রকার কোনো ট্রেড করব না। ঠিক আছে, জি কখন ট্রেড করব সেটা পরের কথা। সাইডওয়েজ মার্কেটে যখন মার্কেট একটা রেঞ্জের ভিতরে ট্রেড করবে, একটা রেঞ্জের ভিতরে, রেঞ্জের থেকে ক্যান্ডেল বেরোচ্ছে না, ঠিক আছে, এই জায়গা থেকে একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসতেছে, একবার উপরে যাচ্ছে, নিচে আসতেছে, এই মার্কেটে আমরা কোনো প্রকার কোনো ট্রেড করব না। ঠিক আছে, জি ভাই ট্রেড জি করব কোন মার্কেটে? ট্রেন্ডি মার্কেট। ঠিক আছে, যে জায়গায় মার্কেট একটা চ্যানেল ধরে, মনে করেন কি যে হয় উপরে যাচ্ছে না নিচে আসতেছে, এবার চ্যানেল ধরে উপরে যাচ্ছে নিচে আসতেছে, বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে কি যে আপনার এই যে সাপোজ এই যে চ্যানেলটা, ঠিক আছে, এই জায়গা থেকে একটু দেখেন, এই যে মার্কেট একটা চ্যানেল ধরে মার্কেট নিচে আসতেছে না, হ্যাঁ জি ভাইয়া এই জায়গায় একটা চ্যানেল ধরে মার্কেট উপরে যাচ্ছে না, জি ভাই জি ভাইয়া এই যে, ঠিক আছে, হুম, জি এই চ্যানেলটার 50% কিন্তু একটা লেভেল আছে, এই লেভেলটা, ঠিক আছে, এটা আমরা পরে আস্তে আস্তে দেখাবো। এখন এই যে যেটুকু আমি কথা বললাম যে আমরা ট্রেন্ডি মার্কেটে ট্রেড করব আর সাইডওয়েজ মার্কেটে ট্রেড করব না, ঠিক আছে, তাহলে এটা একটু জি জি ভাই নোট করে রাখবেন যে সাইডওয়েজ মার্কেটে আমরা ট্রেড করব না। এবার আসি ব্যাড মার্কেট আর গুড মার্কেট, কোন কোন মার্কেটে ট্রেড করব না, এটা একটু কাইন্ডলি লিখে রাখবেন সবাই। যে মার্কেটে ডোজি সেটআপ হবে, ডোজি মানে ছোট ছোট ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেলের কোনো ভলিউম থাকবে না। ঠিক আছে, যেমন মনে করেন কি যে আমি দু একটা জায়গায় দেখাচ্ছি, এই যে এই একটা জায়গা, ঠিক আছে, ডোজি ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, মানে ক্যান্ডেলের ভলিউম নাই। ভলিউম নাই বলতে কি, এই একটা হেলদি ক্যান্ডেল, ঠিক আছে, এই একটা হেলদি ক্যান্ডেল, এবার এই একটা আনহেলদি ক্যান্ডেল। ভাইয়া কিছু দেখা যাচ্ছে না, জি আপু, কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না। সবার কি সেম অবস্থা? না না ভাইয়া আমরা দেখতে না পাচ্ছি। ভাই, তাহলে আপু কাইন্ডলি আপনি একটু বেরোয় আবার ঢোকেন। যে ক্যান্ডেলের, যে জায়গায় মার্কেটের ক্যান্ডেল গুলো ছোট ছোট ক্যান্ডেল হবে, ছোট ছোট মানে ভলিউম থাকবে না, যে সমস্ত ক্যান্ডেলে, যে অনেক জায়গা পাবেন ভলিউম নাই। ভলিউম নাই বলতে কি যে আপনার ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, হেলদি ক্যান্ডেল না, আনহেলদি ক্যান্ডেল যেটারে বলে। ঠিক আছে, দেখাচ্ছি আমি, এই যে এই জায়গায় দেখেন, একটু ভালো করে দেখেন, এই যে এই জায়গায় কিছু কিছু ক্যান্ডেল ফর্ম হচ্ছে, দেখছেন? একটা জি ভাই রেঞ্জের ভিতর মুভ করতেছে মার্কেটটা, ঠিক আছে, কিন্তু ক্যান্ডেল গুলো ওরকম কিন্তু ছোট ছোট, মানে যেগুলো এই যে এই ক্যান্ডেলটা যেরকম, এই ক্যান্ডেল গুলো যেরকম, এই ক্যান্ডেল গুলো কিন্তু সেরকম না, এই যে এর ভিতরে কিছু ক্যান্ডেল আসছে। ঠিক আছে, এই সমস্ত ক্যান্ডেল জি যখন ফর্ম হওয়া শুরু হবে তখন মার্কেটের থেকে আস্তে আস্তে বেরোয় যাইতে হবে, মানে এই মার্কেটে আমরা ট্রেড করব না। ঠিক আছে, এবার এই ফরেক্সে এই জিনিসটা খুব কম হয়, মানে এই চার্টে খুব কম হয়, কিন্তু বাইনারিতে এই জিনিসটা খুব বেশি হয়। ঠিক আছে, সেই জিনিসটা কি, গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় মার্কেট। ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন কি, জি এই ভাই যে দেখেন এই জায়গায় গ্যাপ আপ হচ্ছে, ঠিক আছে, এই এই যে জায়গাটা, ঠিক আছে, জি গ্যাপ ভাই গ্যাপ আপ ওপেন হয়েছে, ঠিক আছে, তারপরে এই জায়গায় জি দেখেন গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এরকম যদি জি দেখেন যে অনেক গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে,
তখন সেই মার্কেটগুলো অ্যাভয়েড করে দেবেন। কারণ কি আপনি দেখা গেল কি যে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করছেন, ঠিক আছে, আপনার কস্ট টু কস্ট আসেও মনে করেন কি যে আপনার মানে কস্ট টু কস্ট আসে আছে আর কি, ট্রেড লস হই নাই, কিন্তু সেই ক্যান্ডেল হবে কি দেখা গেলো কি গ্যাপ আপ দিয়ে উপরে ওপেনিং হয়েছে। যদি মার্কেটে এরকম প্রচুর পরিমাণ গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় সেই মার্কেটগুলো অ্যাভয়েড করে যাবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বাইনারি ট্রেডিং এ ওটিসি যে মার্কেট আছে, ঠিক আছে ভাই, জি ভাইয়া। ওটিসি মার্কেটে কাইন্ডলি কেউ ট্রেড করবেন না, ঠিক আছে। কেন ট্রেড জি ভাই। করবেন না এটা মানে এর অনেক বড় ব্যাখ্যা, ঠিক আছে, অত ব্যাখ্যায় আমরা যাব না। কিন্তু ওটিসি মার্কেটে কাইন্ডলি ট্রেড করবেন না। রিয়েল মার্কেট যেদিন যেদিন ওপেন থাকে সেদিন সেদিন ট্রেড করবেন। রিয়েল মার্কেট কোন দিন ওপেন থাকে? শনি রবি বাদে আর সব দিনই রিয়েল মার্কেট ওপেন থাকে, ঠিক আছে। জি জি তাহলে ভাইয়া। শনি রবিবার আমাদের ট্রেডিং অফ ডে, ক্লিয়ার সবার কাছে? জি জি ভাইয়া। আচ্ছা, ভাই শুনতে পাই না, আর একটু বলবেন? বলছি কি যে শনিবার রবিবার আমাদের অফ ডে, রিয়েল মার্কেট অফ থাকে। যেরকম আজকে মার্কেট অফ আছে শনিবার, কালকে মার্কেট অফ থাকবে রবিবার, রিয়েল মার্কেটে আমরা ট্রেড করব। তাহলে শনি রবি রিয়েল মার্কেট বন্ধ থাকে, ওটিসি মার্কেটে কাইন্ডলি কেউ ট্রেড করবেন না, সেটা বলছি। শুনতে পারছেন সবাই? জি ভাইয়া। জি তাহলে আমরা কোন কোন মার্কেটে ট্রেড করব, কোন কোন মার্কেটে ট্রেড করব না, এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট আরেকটা টপিকে যাব, যেটা এবার আমাদের সুইটেবল যে মার্কেট আছে সেই মার্কেটের টপিকে যাব, ট্রেন্ডি মার্কেট। জিনিসটা খুব ভালো করে বুঝবেন, যদি কেউ না বুঝতে পারেন বলবেন। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার হায়ার হাই। এটা কি হায়ার হাইট। হায়ার হাই। হাই? ঠিক আছে, দাঁড়ান দেখি আমি এটা একটু এডিট করে আসি। আহ, হ্যাঁ, এটা হচ্ছে হায়ার হাই। আর এটা কি হবে? হায়ার লো। হায়ার লো। যারা জানেন না, ঠিক আছে, তারা জি ভাই। এটা এই যে ওই ভাই যেমন জানে, এটা হচ্ছে হায়ার লো। এখন আপ ট্রেন্ড মার্কেটে কি হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আপ ট্রেন্ড মার্কেটে হচ্ছেটা কি? আপ ট্রেন্ড মার্কেটে দেখেন সবসময় হায়ার হাই ব্রেক হচ্ছে না? হ্যাঁ ভাই। জি ভাই। আপ ট্রেন্ড মার্কেটে কি হচ্ছে? সবসময় হায়ার হাই ব্রেক হচ্ছে। আর হায়ার লো থাকতেছে কি সেফ। সেফ মানে কি কখনো কি হায়ার লো ব্রেক হইছে? জি ভাই। জি হয় নাই কিন্তু। জি না। না ভাই। না ভাই। সব হায়ার লো আমার সেফ আছে, ঠিক আছে। এবার ডাউন ট্রেন্ড মার্কেটে আসি। ডাউন ট্রেন্ড মার্কেটের এইটা কি? এটা হচ্ছে লোয়ার হাই। লোয়ার লোয়ার হাই। লোয়ার হাই। আর লোয়ার হাই। এইটা হচ্ছে লোয়ার লো। লোয়ার লো। লোয়ার হাই লোয়ার লো। এই জিনিসগুলো সবাই একটু মনে রাখবেন, ঠিক আছে, কারণ এই জি এই ভাই। জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে একটা সময়। তাহলে এইটা কি হচ্ছে? লোয়ার লো। লোয়ার এটা হচ্ছে লোয়ার লো। আর এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। লোয়ার হাই। লোয়ার। এবার ডাউন ট্রেন্ড মার্কেটে সেফ থাকতেছে কোনটা? লোয়ার হাই সেফ থাকতেছে, লোয়ার লো ব্রেক হচ্ছে সব সময়, তাই না? জি। বুঝতে পারছেন কি বলছি? জি ভাই। জি ভাই। এইটুকু কনসেপ্ট কি সবার কাছে ক্লিয়ার? জি জি ভাই। ভাই। ভাই শোনেন, আমরা অল্প অল্প শিখবো, কিন্তু যে জিনিসটা শিখবো সে জিনিসটা একেবারে ক্লিয়ার শিখবো, ঠিক আছে? জি ভাই। ভাই আরেকবার রিপিট দিয়ে দেন। বুঝি নাই ভাই। ভাই আরেকবার করে দিয়ে দেখাই দেন। আরেকবার করে দেখাই দেবো, হ্যাঁ আরেকবার দেখাবো, মার্কেটে দেখাবো আরেকবার, সমস্যা নাই। মার্কেট আছে না আমাদের, ক্যান্ডেল আছে তো, মার্কেটে দেখাবো,
সমস্যা নেই। এবার আচ্ছা জি এইটা হচ্ছে আমার সুইং হাই, এটা হচ্ছে সুইং লো। সুইং হ্যাঁ সুইং লো, এটা হচ্ছে সুইং হাই, সুইং লো, Swing সুইং low. হাই, সুইং সুইং লো। ঠিক আছে, সুইং সুইং বলতে কি বোঝাচ্ছে? সুইং বলতে বোঝাচ্ছে একটা ট্রেন্ডের মাথা। ঠিক আছে, এটা হচ্ছে আমার হায়ার হাই, জি এটা হচ্ছে সুইং হাইও বলে। ঠিক আছে, এবার সুইং হাই মানে এই ট্রেন্ডার সুইং এই জায়গায় শেষ হয়েছে, আবার এই জায়গায় লো তৈরি করেছে। হায়ার হাই হায়ার লো, আপনারা হায়ার হাই হায়ার লো মনে রাখলেই হবে। ঠিক আছে, আপাতত সুইং এ যাওয়ার হ্যাঁ দরকার নাই। এবার দেখেন তাহলে আপ ট্রেন্ড মার্কেটে আমাদের কি হচ্ছে, সব সময় হায়ার হাই ব্রেক হচ্ছে আর মার্কেট নতুন হাই বানাচ্ছে। ঠিক আছে, আর লোয়ার ডাউন ট্রেন্ড মার্কেটে কি হচ্ছে, মার্কেট সবসময় লোয়ার লো বানাচ্ছে এবং লোয়ার হাই সেট থাকতেছে। ক্লিয়ার এইটুকু? জি ভাই জি বুঝতে পারেননি কে কে শেষে মাইক খুলে এবার কথা বলেন, যে যে বুঝতে পারেননি। আর ভাই কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে আপনারা আরেকবার দেখা একটু গেল কি বুঝিয়ে যে দিন ভাই, বুঝতে পারিনি, আরেকবার একটু বুঝিয়ে দিন ভাই। আরেকবার একটু বুঝাই দিব, মানে এই গোটা জিনিসটা আরেকবার বুঝাই দিব, তাই তো? জি 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 ভাই জি ভাই ভাই এবার ক্যান্ডেল থেকে বুঝান, তাহলে বুঝতে পারবে ওরা। আচ্ছা ক্যান্ডেল দেখে বুঝাবো, তাই তো? হ্যাঁ ভাই ওইটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু এটা বুঝাই নি, তারপরে আমরা ক্যান্ডেলে যাচ্ছি। ঠিক আছে, দেখেন মার্কেট হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, এটা এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, কথা বুঝতে পারতেছেন তো? এটা আপ হ্যাঁ ট্রেন্ড জি ভাই মার্কেট, এটা ডাউন ট্রেন্ড মার্কেট। আরেকটা মার্কেট আছে সাইডওয়েজ মার্কেট, যে জায়গায় মার্কেট কখনো হায়ার লো বা হায়ার হাই বাড়াচ্ছে না, ও একটা রেঞ্জের ভিতরে চলতেছে। ঠিক আছে, একটা রেঞ্জের ভিতরে মুভ করতেছে, হায়ার হাইও বানাচ্ছে না হায়ার লো বানাচ্ছে না। ঠিক আছে, এবার এই যে মার্কেট আপটেন মার্কেট, আপটেন মার্কেটে মার্কেট সবসময় হায়ার হাই ব্রেক করে নতুন হাই বানাবে। ঠিক আছে, নতুন হাই বানাবে, এই জন্য মার্কেট সবসময় আপে যাবে। ঠিক আছে, আর ডাউন টেন জি ভাই মার্কেটে মার্কেট সবসময় লোয়ার লো ব্রেক করবে, ব্রেক করে নতুন লো বানাবে, নিউ লো বানাবে। ঠিক আছে, সেই মার্কেট হবে ডাউন ট্রেন্ডের মার্কেট। এবার আমরা মার্কেটে আসি, না না এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ঠিক আছে, অনেকের কাজে লাগবে একটা সময়, দেখা গেল মনে মনে রাখতে পারতেছে না বা এরকম কিছু, স্ক্রিনশট নিয়ে। ভাই এগুলো গ্রুপে দিয়ে দিয়েন পিকচার গুলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি সেন্ড করে রাখতেছি, সমস্যা নেই। হুম, এবার আমরা আসি মার্কেটে। ঠিক আছে, এবার মার্কেট মার্কেট দেখেন। আচ্ছা আগে ডাউন ট্রেন্ড মার্কেট, আমি যে কোনো মার্কেট দেখালেই হচ্ছে, আগে এটা দেখাই। ঠিক আছে, দেখেন ভালো করে খেয়াল করেন, মার্কেট এই জায়গা থেকে নিচে আসছে, তারপর উপরে গেছে, তারপর আবার নিচে আসছে, তারপর আবার উপরে গেছে, তারপর আবার নিচে আসছে, তারপর আবার উপরে গেছে, তারপর আবার নিচে, আবার উপরে, আবার নিচে, এই পর্যন্ত আসলাম। এই জায়গায় মার্কেট সব সময় এই যে আমাদের যে লোয়ার হাই ছিল, লোয়ার হাই মার্কেটের স্টেপ আছে না? জি ভাই। জি ভাই লোয়ার হাই স্টেপ আছে। এবার মার্কেটের এই যে মার্কেট যে লোয়ার লো বানাচ্ছিল, এটা এই লোয়ার লো সবসময় ব্রেক হচ্ছে না? জি ভাই। কখনো কি এই যে হাই, এই হাই কি কখনো ব্রেক হয়ে উপরে গেছে মার্কেট? না না ভাই না গেছে কখনো? তাহলে কি না। এটা আমার ডাউন ট্রেন্ড মার্কেট। তাহলে এই মার্কেটে আমি ট্রেড করব কার সাথে? সেলারের সাথে। সেলারের সাথে। ঠিক আছে, এই মার্কেটে যতই আমি বায়ার কনফার্মেশন পাই না কেন, আমি বাই মোমেন্ট মানে বাইয়ের দিকে যাব না। ঠিক আছে, আমি ডাউনটার দিকে যাবো। হ্যাঁ জি আমরা এই মার্কেটে সবসময় কি করব, ডাউন ট্রেন্ডে ট্রেড করব। সবাই চুজ করতে হবে ঠিক আছে, কখনোই এই মার্কেটে কখনো আপের সাথে যাওয়া যাবে না, আমরা কনফার্মেশন নেব কিসের সাথে? ডাউনের সাথে। ডাউন সাথে হ্যাঁ, বুঝা গেছে? জি আচ্ছা, এইটুকু কি ক্লিয়ার? ডাউন ট্রেন্ড মার্কেটের কনসেপ্টটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে ভাই, ঠিক আছে।
এবার আসি আপ ট্রেন্ড মার্কেটে, যে কোনো এক জায়গায় যাই আমি আপ ট্রেন্ড মার্কেটে। এই যে এটা আপডেট মার্কেট। হ্যাঁ, এই যে দেখেন মার্কেটে সবসময় কি হচ্ছে, হায়ার হাই ব্রেক হচ্ছে, জি ভাই। হায়ার লো সেফ আছে, ঠিক আছে। জি হ্যাঁ, আর এই হায়ার লো আমার সেফ আছে, এই পর্যন্ত সেফ আছে, ঠিক আছে। ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? জি ভাই আরেকবার ভালো হইতো। আরেকবার দেখাইলে ভালো হইতো, মানে আরেকবার কি এই জিনিসটা সেম আরেকবার দেখাবো, তাই তো? হ্যাঁ ভাই হ্যাঁ। হ্যাঁ, দেখেন আপ ট্রেন্ড মার্কেটে আমার কি হচ্ছে, সবসময় হাই, মার্কেট হাই বানাবে, এইটা মনে রাখতে হবে। হ্যাঁ আপ ট্রেন্ড মার্কেটে মার্কেট সবসময় হাই বানাবে, আর ডাউন হাই ট্রেন্ড মার্কেটে সবসময় মার্কেট লো বানাবে, ঠিক আছে। হ্যাঁ আপ ট্রেন্ড মার্কেটে হায়ার লো যেটা থাকবে, হায়ার লো সবসময় সেফ থাকবে, আর ডাউন ট্রেন্ড মার্কেটে লোয়ার হাই যেটা থাকবে সেটা সবসময় সেফ থাকবে, ঠিক আছে। খেয়াল করো। জি ভাই 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 একটা কোশ্চেন। জি জি বলেন। আপ ট্রেন্ডের মনে করেন এই যে নিচের যে শুরুটা হুম, আর কি যখন আপে যাবে মার্কেট হ্যাঁ, এই জায়গা থেকে তখন তো আর নিচের নিচের দিকে আর হবে না, সব আপে যাবে তো। না না, এই ভাই কথা হচ্ছে কি, আপনি এখনই ট্রেড করা চিন্তা ভাবনা করে ফেললে তো হবে না। আমি তো না এখন না কনসেপ্টে, আপনি দেখা গেল কি আমি বললাম যে এই জায়গা থেকে মার্কেট আপে যাবে, আপনি এই জায়গা থেকে আপে শুরু করলেন, ঠিক আছে। কখন ব্যালেন্স হয়ে যাবে আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না, বুঝতে না পারছেন? না ভাই বুঝতে পারো। না না এর আগে যদি ভাই, আমার আরো দুইটা তিনটা ব্যাচ চলে, আমি জানি কখন কি কোশ্চেন আছে, ঠিক আছে। যাই হোক, এখন কথা হচ্ছে কি যে আগে এইটুকু শেখেন যে আপ টেন মার্কেটে সবসময় মার্কেট হায়ার হাই তৈরি করে, ডাউন টেন মার্কেটে সবসময় লোয়ার লো তৈরি করে। ভাই একটা মিনিট একটু সবাই লাইনে থাকেন, আমি একটু আসতেছি, ঠিক আছে। আচ্ছা ভাই। ওকে ভাইয়া। কেমন আছেন সবাই ভাইয়েরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনাদের দোয়ায়। কে কে ট্রেড করার চিন্তা ভাবনা করতেছো? জি হ্যাঁ, বুঝতে পারছেন। জি ভাইয়া। আচ্ছা, এই যে আপ টেন আর ডাউন টেন মার্কেটের যে কনসেপ্টটা, এইটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। কালকে মানে সোমবারে যে ক্লাস হবে, মানে আজকে এখনো ক্লাস শেষ হয়নি, এখনো কিছু বাকি আছে। সোমবারে যে ক্লাস হবে, ক্লাসের হোমওয়ার্ক আছে এটা, মার্কেটে আপ টেন মার্কেট খুঁজে বের করা, ডাউন টেন মার্কেট খুঁজে বের করা, আর সাইডওয়েজ মার্কেট খুঁজে বের করা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম বলছিলাম, নেক্সট জন একটু দেরি করে ঢুকছে। ও, রেকর্ডিং চলতেছে ভাইয়া, সমস্যা নাই। কি মা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, এই রেকর্ডিং গুলা কি পরবর্তীতে আবার পাওয়া যাবে? ভাইয়া গ্রুপে দিয়ে দেবে, গ্রুপে। ঠিক আছে ভাইয়া, এইটুকু কি সবার কাছে ক্লিয়ার আছে আপাতত? দেখেন। হ্যাঁ ভাইয়া। জি ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট দিনের হোমওয়ার্ক হচ্ছে আপনার ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করা,
আর সাইডওয়েজ মার্কেট কোনটা সেটা খুঁজে বের করা, কোন জায়গায় ডোজি সেটআপ হচ্ছে। সবাই হোমওয়ার্কটা লিখে রাখেন, পরে বলবেন যে আমার মনে নেই ভাই, আমি শুনতে পাইছিলাম না, এগুলো চলবে না। ভাইয়া ইয়া বের করে তারপর ড্রয়িং করে কি আপনাকে স্ক্রিনশট ওই গ্রুপে দিয়ে দেবো না? হ্যাঁ, গ্রুপে সবাই সবার হোমওয়ার্ক জমা দেবেন, আমি ওয়ান বাই ওয়ান চেক করব। আর আমি গ্রুপে একটা গুগল শিট দিয়ে দেবো, ঠিক আছে? যে যে ক্লাসে জয়েন করবেন সবার নাম, ফোন নাম্বারটা শিটে লিখে দেবেন, এবং প্রতিদিন শিটে ঢুকে যে আপনি ক্লাসে আসেন কি নেই, ইয়েস অর নো, ওই শিটে লিখে আসবেন, ঠিক আছে? তাহলে সবার একটা থাকবে, বুঝতে পারছেন? ওকে ভাই, ওকে। আর একবার একটু বলবেন কষ্ট করে, বুঝতে পারিনি। ভাইয়া বলছি কি, যে এই যে যে হোমওয়ার্কটা সবাই গ্রুপে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? যে যে করবেন সবাই গ্রুপে স্ক্রিনশট দিবেন। আমি একটা গুগল শিটের লিংক দিব গ্রুপে, ঠিক আছে? ওই শিটে সবাই অ্যাক্সেস করতে পারবেন। ওই শিটে অ্যাক্সেস করে সবাই তার নাম, ফোন নাম্বার লিখবেন, আর পাশে হচ্ছে আপনার ফোন নাম্বার লেখার দরকার নেই, সবাই নাম লিখবেন, টেলিগ্রাম আইডিটা লিখবেন, লেখার পরে ওই জায়গায় তারিখ দেওয়া থাকবে সবগুলো, ঠিক আছে? আপনি ওই তারিখে ক্লাস করছেন কিনা এটা হ্যাঁ আর মানে হ্যাঁ আর না, এই যে কোনো একটা ইয়েস অর নো লিখে আসবেন। যেদিন ক্লাস করবেন ইয়েস লিখবেন, যেদিন ক্লাস করবেন না নো লিখবেন, শেষ। এটাই। হোমওয়ার্কটা করার জন্য কি আপনার এক্সচেঞ্জ ইয়েটা খুলতে হবে? কি ভাই? এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে হোমওয়ার্ক করার জন্য। এই ট্রেডিং ভিউর লিংক তো আমি দিয়ে দিয়েছিলাম গ্রুপে আগের দিন, দেখেন নাই আপনারা একটু কষ্ট করে? জি ভাই ভাই দেখছি আমি প্রসিড। আচ্ছা, আমি ওখান থেকে তাহলে নিয়ে নিব। ভাই ওই মনে করেন কি গ্রুপে আমি সব আপডেট দিয়ে দিই, ঠিক আছে? যার যেটা জি ভাই। লাগবে বা মানে কার কোনটা লাগবে কি লাগবে না, একটু কাইন্ডলি সবাই একটু গ্রুপে চেক করে নেবেন, তাহলে সবার সুবিধা হবে জিনিসটা, আচ্ছা। বুঝতে পারছেন? জি। ঠিক আছে ভাই। আচ্ছা, এবার আমরা এর পরে আসি, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। এই যে আপনি যে গ্রুপের কথা বলতেছেন না, সেই গ্রুপটা আসলে কোথায়? এখানে কি লিংক দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপের লিংক দেওয়া আছে তো, গ্রুপের লিংক আমি গ্রুপ ক্রিয়েট করে তো দিয়ে দিছি, এই যে আপনি দেখেন, আমি অবশ্যই জায়গায় মেনশন করে দিই নাই তো? আচ্ছা, মেনশন করে দিচ্ছি আমি। আচ্ছা ধন্যবাদ। দেখেন আপনার এটা কত ব্যাচ 3 লেখা আছে। হ্যাঁ, ব্যাচ 3 লেখা আছে, দেখেন। আচ্ছা ভাইয়া, আমি ওখানে অ্যাড হয়ে যাব এখন। আচ্ছা ঠিক আছে আপু। এখন আরেকটা রিকোয়েস্ট আছে, কেউ কারো ইনবক্সে যায়, ঠিক আছে ভাই, মেসেজ করবেন না, মানে মেসেজ করবেন কিন্তু কেউ কারো যেন ডিস্টার্ব না হয়, যেহেতু আমি ওপেন গ্রুপ করে দিছি, ঠিক আছে ভাই? এটা না পরে আগেও আরেকবার গ্রুপে এরকম ঝামেলা হয়েছিল, এজন্য সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কেউ কারোর সাথে কথা বলবেন, হ্যাঁ কথা বলবেন না কেন, সবাই সবার কাছ থেকে হেল্প নেবেন, কিন্তু কারোর ডিস্টার্ব হয় এরকম কেউ কিছু বলবেন না, ঠিক আছে? অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে, সিনিয়র পার্সনও অনেক আছে, আমি দেখছি, ঠিক আছে ভাই? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা আসি, আজকে একটা ক্যান্ডেল চিনবো, ঠিক আছে? অনলি একটা ক্যান্ডেল। আপনারা যদি এই ক্যান্ডেলটা ঠিকভাবে চিনতে পারেন, পড়তে পারেন, ঠিক আছে, তাহলে আপনারা সব ক্যান্ডেল চিনতে পারবেন। কথা ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে আর 5 মিনিট দেখবেন, ঠিক আছে? মনে করেন কি আমরা এই যে একটা ক্যান্ডেল, ভালো করে দেখেন, ঠিক আছে? আমরা কতটুক ডিটেলসে যাব, এইটুক জিনিস দেখলে বুঝতে পারবেন। এই যে একটা 1 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে? এই 1 মিনিটের ক্যান্ডেলের ভিতরে কয়টা 10 সেকেন্ডের ক্যান্ডেল আছে বলেন দি? কয়টা 10 সেকেন্ডের ক্যান্ডেল আছে, ঠিক আছে? আর এই যে 5 মিনিটের একটা ক্যান্ডেল, এই 5 মিনিটের ক্যান্ডেলের ভিতরে 5টা 1 মিনিটের ক্যান্ডেল আছে, ঠিক আছে? এখন আমরা দেখব যে একটা ক্যান্ডেলের ভিতরে অ্যানালাইসিস কিভাবে করে, বা একটা ক্যান্ডেল কিভাবে ফর্ম হয়, একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, ঠিক আছে? এই জিনিসটা আমরা আজকে অল্প একটু দেখব, এর সবথেকে বেশি নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, জাস্ট একটু ধারণা দিয়ে রাখবো এটা, ঠিক আছে? এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে, একটা রেড ক্যান্ডেল, এটা এই ক্যান্ডেলটা এইটা হচ্ছে আপনার হাই, ঠিক আছে, এইটা হচ্ছে লো, ঠিক আছে, আর
এইটা হচ্ছে সাপোজ ধরেন ক্যান্ডেলের মিডিল, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন। এবার যদি ক্যান্ডেলটা এইরকম হইতো, ঠিক আছে, যদি ক্যান্ডেলটা এরকম হইতো তাহলে কি হইতো? তাহলে ক্যান্ডেলের লো হইতো এই জায়গায়, ঠিক আছে, ক্যান্ডেলের হাই হইতো এই জায়গায়, আর এই যে যে জায়গাটা, এইটুকু যে জায়গা, এই জায়গাটা হতো ক্যান্ডেলের বডি। এইটুকু একটা ক্যান্ডেল চেনার ক্ষেত্রে এর থেকে বেশি কিছু দরকার হয় না, ঠিক আছে? এইটুকু কি সবাই বুঝতে পারছেন কিনা? হ্যালো? জি ভাই, জি ভাই, আরেকবার বুঝলে একটু ভালো হতো। আচ্ছা, আরেকবার বুঝাইলে ভালো হতো। ঠিক আছে ভাই, আরেকবার ভালো করে দেখেন, চিনবেন। এই একটা ক্যান্ডেল, ঠিক আছে, যে কোনো ক্যান্ডেল হইতে পারে, এটা রেড ক্যান্ডেল হইতে পারে, গ্রিন ক্যান্ডেল হইতে পারে, যে কোনো ক্যান্ডেল হইতে পারে, ঠিক আছে? এই ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, আর লো হচ্ছে এইটা, ঠিক আছে? এইটুকু কি বোঝা গেছে? ক্যান্ডেলের হাই কোন জি জায়গায়, লো ভাই, কোন জি। জায়গায়? যে কোনো ক্যান্ডেল, কোন কি ক্যান্ডেল, এটা আমি যে রেড কালার দিছি বলে রেড ক্যান্ডেল এরকম না, কিন্তু যে কোনো ক্যান্ডেল হোক, যে কোনো কালারের ক্যান্ডেল হতে পারে, রেড হইতে পারে, গ্রিন হইতে পারে। জাস্ট এইটুকু দেখবেন যে এইটা হচ্ছে ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে ক্যান্ডেলের লো। লো। যদি ক্যান্ডেলটা এই রকম ফর্ম হইতো, এরকম, এই যে আছে না, এরকম, এই যে একটা ক্যান্ডেল আছে, একটা ক্যান্ডেল আছে, তারপর একটা ক্যান্ডেল আছে, একটা ক্যান্ডেল আছে, যদি এরকম ফর্ম হইতো তাহলে কি হইতো? তাহলে ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, ক্যান্ডেলের লো হচ্ছে এটা, আর ক্যান্ডেলের এইটা হচ্ছে বডি, ঠিক আছে? এইটুকু ভাই একটা প্রশ্ন আছে, হ্যাঁ জি বলেন ভাই ক্যান্ডেলের ওপেনিং কোন জায়গা থেকে হবে তাহলে? ভাই। এইটা সম্পর্কে ডিটেলস ক্লাস নিব, আমরা ডিটেলসে কথা বলবো। কারণ কি জানেন, ক্যান্ডেলের ওপেনিং, ক্লোজিং, তারপর মনে করেন ক্যান্ডেল ফর্ম, আগে আমরা মনে করেন কি এই মার্কেট যদি আমাদের শিখতে হয়, ট্রেডিং যদি শিখতে হয়, তাহলে এই যে ক্যান্ডেলটা এই জায়গায় কেন ফর্ম হয়েছে, এই জায়গায় কেন তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা কেন তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা কেন তৈরি হয়েছে, এই সব জিনিসগুলো আমাদের শেখা লাগবে। এই জন্য তো আমি প্রথমে বলছি যে এটা গ্রিন ক্যান্ডেলও হইতে পারে, রেড ক্যান্ডেলও হইতে পারে, যে কোনো ক্যান্ডেলও হইতে পারে এটা, ঠিক আছে? যদি ক্যান্ডেলের এই উইকটা, এটাকে বলে উইক, এই যে এটাকে বলে উইক, যদি উইকটা না থাকতো, ঠিক আছে, তাহলে ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, লো হচ্ছে এটা, ঠিক আছে? আর জি। এইটা মনে করেন হাই লো, আর এই টোটালটাই বডি, ঠিক আছে? এই জন্য আমি আলাদা করে বডি দেখালাম না, এটা টোটালটাই হচ্ছে বডি, ঠিক আছে? এবার এইটা হচ্ছে আপনার, যদি ক্যান্ডেলে এই উইকটা থাকতো, ঠিক আছে, তাহলে ক্যান্ডেলের হাই হতো এই জায়গায়, ক্যান্ডেলের লো হইতো এই জায়গায়, আর ক্যান্ডেলের বডি হইতো এটা। বুঝা গেছে ভাই এটা? হ্যাঁ ভাই, জি ভাই। এইটুকু ক্লিয়ার সবার কাছে? জি ভাই। ওকে ভাইয়া, ওকে, ডান। আচ্ছা, তাহলে আমি যে জিনিসগুলো দিছি সবাই মিনিমাম 5 থেকে 10টা মার্কেট দেখবেন। ট্রেন্ডি মার্কেট, সাইডওয়েজ মার্কেট, কোন জায়গায় আমরা ট্রেড করব, কোন জায়গায় আমরা করব না, শুধু এইটুকু, ঠিক আছে? আমি যে রুলস টুক বলেছি আপনাদের, শুধু সেইটুকুর উপর ডিপেন্ড করে আপনারা মার্কেট দেখবেন শুধু, আর স্ক্রিনশট নিয়ে রাখবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন। এবার বলি, ট্রেডিং ভিউ যারা মনে করেন কি যে ইনস্টল করতে পারেন না, ঠিক আছে, তাদের জন্য আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? সিম্পলি এই ট্রেডিং ভিউতে এই জায়গায় আসবেন, আর সেই জায়গায় গেট স্টার্টেড দিবেন, দেওয়ার পরে এই জায়গায় এই যে যে মাথা চিহ্ন আছে এই জায়গায় ক্লিক দিবেন, সাইন ইন দিবেন, এই জায়গায় যে গুগলের যে মেইল আছে, ঠিক আছে, সেই মেইলটা দিবেন, লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? ট্রেডিং ভিউ, আচ্ছা ট্রেডিং ভিউ যারা যারা করতে পারবেন না তারা আমাকে নক দিন, আমি দেখাই দিব না, ঠিক আছে? ভাই যে কোনো অ্যাকাউন্ট থেকে করা যাবে না? হ্যাঁ, যে কোনো অ্যাকাউন্ট থেকে করা যাবে, সমস্যা নেই। ট্রেডিং ভিউতে কোনো মানে কোনো প্রকার কোনো না, এটা জাস্ট চার্ট দেখার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আমরা কিন্তু ক্লাস নেব ছোট ছোট, কিন্তু সবাই যেন কাইন্ডলি তাদের হোমওয়ার্কটা জমা দেয়,
ঠিক আছে? তাহলে সবাই কিন্তু ভালোভাবে শিখতে পারবে এবং আমি চাই যে আমার এই গ্রুপেও ভালো ভালো কিছু ট্রেডার বেরোক, ঠিক আছে? আর 2টা গ্রুপ আছে তারা খুব ভালো অ্যানালাইসিস করে কিন্তু তারা এখনো ট্রেডিং শুরু করেনি, তাদের বারণ করা হয়েছে, ঠিক আছে? এই জন্য তারা এখনো ট্রেডিং শুরু করেনি। তাদের বললে কিছু কিছু আছে ভাই ব্রাদার তারা ট্রেডিং করার মতো, কিন্তু তারা এখনো মানে তাদের এখনো বলছে যে অ্যানালাইসিস করা কিছু বাকি আছে, কিছু শেখার দরকার আছে, কিছু বাকি থেকে গেছে। এই জন্য তারা এখনো ট্রেড করে না, ঠিক আছে? তারা ওরকম মানে কথা শুনে চলে। আপনারাও একটু কাইন্ডলি আগে ট্রেডের দিকে যাবেন না, সবাই একটু শিখবেন কষ্ট করে, তারপরে ট্রেডিং এ ট্রেড করার জন্য আজীবন সময় পাবেন, ঠিক আছে? সারা জীবন একবার যদি কনসেপ্ট মাথার মধ্যে ঢুকাইতে পারেন আপনি, ঠিক আছে, আজীবন করে খাইতে পারবেন। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো বিদায় নি। মানে আজকে আমার বাসায় একটু গেস্ট আসছে তো এই জন্য আর কি বেশি সময় দিতে পারলাম না। ঠিক আছে ভাই। ভাই আচ্ছা, ভাই তাহলে- রেকর্ডের ভিডিওটা গ্রুপে পাবো? হ্যাঁ